হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার ফুল কক্সবাজার ব্লগ। তো এডিট করতে দেরি হওয়ার কারণে নিয়ে আসতে দেরি হলো, তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা উঠেছিলাম হোটেল সিমনে, এই যে দেখতেই পাচ্ছ লবিটা। তারপর আমাদের রুম নাম্বার ছিল 811, আর আমাদের রুমটা দেখিয়ে দিই। এই দেখো, রুমটা অনেক সুন্দর ছিল, জাস্ট সাজানো গোছানো, প্রায় প্যালেসের মতো, গ্র্যান্ড প্যালেসের মতো, বাট অতটা ওরকম ছিল না, বাট অনেক সুন্দর ছিল। আর এটা হচ্ছে আমাদের সিটি ভিউ, বারান্দা থেকে আমরা সি ভিউ সাইডটা নিইনি, আর এটা হচ্ছে ছাদ থেকে ভিউ। তারপর একটু ঘোরাঘুরি করে দেখলাম পুরো হোটেলটা। আর রাত্রে আমি অসুস্থ হয়ে যাওয়ার কারণে এসে অনেক চিন্তিত হয়ে গেছিলো, সেই ভিডিওটাও করা হয়েছে। আর সন্ধ্যার সময় আমরা নামলাম বিচে, আর দেখো আমরা কত মজা করেছি। আর সব কিছু ভিডিওতে তুলে ধরলে হয়তো 1 ঘন্টায় এই ব্লগ শেষ হতো না। আর সন্ধ্যার সময় আমরা খেতে বসে যাই সি ফুড। তো সি ফুডে ছিল আমাদের অক্টোপাস অ্যান্ড হচ্ছে কাঁকড়া। আর এই খাবারটা অনেক বেশি মজাদার ছিল। আর রাত্রে এই যে বিচ কত সুন্দর লাগে দেখতে, তোমরা দেখতেই পাচ্ছ। খাওয়া দাওয়া শেষে আমরা দুজন একটু হাঁটাহাঁটি করি বিচের পাশে। এই যে অনেক সুন্দর ফিল হচ্ছিল আর কি, অনেক গল্প গুজব করলাম। আর পরের দিন আমরা রেডি হয়ে গেলাম ফিশ ওয়ার্ল্ডে যাওয়ার জন্য। তো ফিশ ওয়ার্ল্ডে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি। এই যে রাস্তাটা অনেক সুন্দর ছিল, যা বলে বোঝানো যাবে না। বাট কক্সে অনেক গরম ছিল, প্রচুর গরম পড়েছিল, একদম পা রাখাই যাচ্ছিল না গরমে মাটিতে। আর এই যে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ফিশ ওয়ার্ল্ডে, যেখানে ঢোকার একজনের টিকিট 300 করে পড়ছিল। কারো কাছে হয়তো বেশি নিতে পারে বা কমও নিতে পারে, বাট হচ্ছে এক্স্যাক্ট টিকিটের দাম 300 টাকা। এই যে ঢোকার রাস্তাটা, আর ঢুকেই মাছ দেখতে পেলাম, ভয়ঙ্কর পিরানহা মাছ, যেটা নাকি মানুষের মাংস অবধি খায়। আর এই বাচ্চাটা মাছদেরকে ফিডিং করা ছিল, দেখো বাচ্চাটা কত কিউট, জাস্ট বাও। আর তারপর আমরা ঢুকে গেলাম। এই দেখো শার্ক, কত বড় শার্ক দেখছো তোমরা, যেই শার্ক মানুষ খায়, যেই শার্ককে আজকে একদম সামনাসামনি চোখের সামনে দেখলাম। যারা এখনো কক্সে যাওনি তারা দ্রুত চলে যাও। আর সেখানে শুধু এই কয়েক প্রজাতিরই মাছ ছিল না, বরং আরও অনেক প্রজাতির মাছ ছিল। তোমাদের দেখার সুবিধার্থে আমি ভিডিওটা একটু একটু স্পিড বাড়িয়ে দিয়েছি। হয়তো বা পুরো ভিডিওটা নিলে 1 ঘন্টায় এই ব্লগ শেষ হতো না। তোমরা যদি চাও পার্সোনালি আমি আরও সুন্দরভাবে এই ব্লগটা বানিয়ে দিব, তবে এই ভিডিওতে আমার যতটুকু দেখানো পসিবল হয়েছে আমি ঠিক ততটুকুই দেখিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ অনেক সুন্দর সুন্দর কয়েক ধরনের মাছ, কয়েক ধরনের বললে ভুল হবে, অনেক ধরনের মাছ, যেটা একটার থেকে অন্যটা টোটালি আলাদা। আমি আর এই ভিডিও বেশি বড় করতে চাচ্ছি না, তো যেগুলো মাছ আছে ওগুলো তোমরা পরে দেখে নিও, যদি কমেন্ট করো তাহলে আমি এই ভিডিওটা দিয়ে দিব ইনশাল্লাহ। তো এই ভিডিওতে এই পর্যন্তই মাছ দেখালাম। তো আমাদের সামনে আরও কিছু সুন্দর সুন্দর জিনিস উপভোগ করার আছে, একটা জিনিস নিয়ে পড়ে থাকলে হবে না। তারপর আমরা ঢুকে যাই আয়নাঘরে একদম ভুলভুলাইয়া হয়ে, দেখো আমি কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না। তো আমরা ঢুকেছিলাম তিনজন একে অন্যের সাথে ধাক্কা খেয়ে 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 তারপর লাস্ট অবধি বের হতে সক্ষম হই। এই জায়গাটা অনেক মজাদার ছিল গাইস, তোমরা গেলে অবশ্যই এই আয়নাঘরে ঢুকে দেখবা যে কেমন ফিল হয়। তো তারপর সন্ধ্যায় চলে গেলাম হোটেলের পাশের রেস্টুরেন্ট শালিকটা অনেক সুন্দর সাজানো ছিল, দেখো এখানে অনেক ধরনের অনেক গাছগাছালি লাগানো ছিল, এই যে দেখতেই পাচ্ছ। আর রাত্রে আমার দুষ্টামি শুরু হয়, এই যে আমরা লিফটে উঠে কি করি, আমাদের মাথায় তো শয়তানি বুদ্ধি খেলে, লিফটে উঠে একদম সবগুলা বাটন সুন্দরভাবে দেবে দিয়ে আমি বের হয়ে চলে যাই। লিফট একবার উপরে উঠে একবার নিচে নামে, দেখো সবগুলো বাটন দাবানো শেষ, আমি বের হয়ে যাব এখন। বের হয়ে মারলাম দৌড়, টাটা বাই বাই, লিফটকে টাটা জানিয়ে এখন আমি রুমে চলে গেলাম। রুমে গিয়ে ওর দেওয়া গোলাপটা কিছুক্ষণ নাড়াচাড়া করলাম, ভিডিও বানালাম। তো তারপরে আমরা চাঁদের গাড়ি নিয়ে চলে গেলাম পাহাড় দেখার উদ্দেশ্যে এবং ইনানি বিচ উপভোগ করার উদ্দেশ্যে। এই যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, রাস্তাটা অনেক সুন্দর ছিল আর পাহাড়টাও জাস্ট ওয়াও। আর আমার নায়ক তো সাথে আছেই, এই যে নায়ক পাইছে একটা গ্লাস নিয়ে কি ভাবটাই না নেয় না, মানে একদম শাহরুখ খানও ফেল, কি আর বলি। তো যাই হোক, উনি নায়কের জায়গায় থাক, আমরা আমাদের ব্লগে ফিরে আসি। এটা হচ্ছে একটা ব্রিজ, যে ব্রিজের হচ্ছে পানি, মানে নদীটার পানি পুরো নীল কালার। তারপর উঠলাম গাড়ির সিটে, উঠে গাছ থেকে ফুল পারলাম, ফুলটা অনেক সুন্দর লাগছিল। তারপর রাস্তায় ক্ষুধা লাগার কারণে আমরা চলে যাই পাশের একটা রেস্টুরেন্টের 2 তলায় উঠে পড়ি। 2 তলায় হচ্ছে এক পাশে বিচ এবং আরেক পাশে পাহাড়, দুটার কম্বিনেশন জাস্ট ওয়াও। এখানে উঠে একটা সুন্দর ফিল হচ্ছিল। তারপরে খাবার অর্ডার দিয়ে খাই দাই করে ফেলি। খাই দাই করার পরে আমার স্যারকে নিয়ে আমি চলে যাই আরেক জায়গায়, সেখানে গিয়ে এই যে রোমান্টিক স্টাইলে একটা ভিডিও বানাই। তারপর
মাঝরাতে আমার স্যারের কি হয় আমি জানি না, সে আমাকে বলে যে তাড়াতাড়ি উঠো, ফোন কিনতে যাব। আমি বলি কিসের ফোন? বলে আরে উঠোই না, বিয়ের পর তো তোমাকে কিছু দেই নাই তেমন। তারপর আমি বলি যে কী হয়েছে? পরে আমাকে নিয়ে গিয়ে সে বলে যে iPhone 16 Pro Max কিনে দেবো। এই যে আমি তো পুরা হতভম্ব। এই যে আমার হাতে iPhone 16 Pro Max তুলে দিল। তারপর পরের দিন আমরা এই যে প্যারা রাইডিং করি, এই যে আমার প্যারা রাইডে ওঠার ভিডিও আর হচ্ছে ওর ল্যান্ডিং করার ভিডিও। প্যারারাইটের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব, সমস্যা নেই। তারপরে 7 দিন থাকার পরে আমরা দুইজন ফ্লাইটের টিকিট কেটে ওই দিনই আবার ফ্লাইটে করে একদম সৈয়দপুরে চলে আসি ডিরেক্ট। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।